আসসালামু আলাইকুম। আমার পিছনে যে আন্টিকে দেখতেছেন উনি আসলে আদি যুগের মতো পাহাড়ে যে ভেবে মাটি কাটি ঘর ভাসা করতো ওরকম উনি কি কাজ করতেছে। আসেন দেখেন আমি ওনার সাথে কথা বলে দেখি। আসেন। আসসালামু আলাইকুম আন্টি। হ্যাঁ। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ভালো সালাম আলাইকুম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আল্লাহ চলতেছে, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি এখানে মাটি কেন কাটতেছেন? এই ঘরের ফিরেলি দিয়ে দিয়েছেন। উনি ঘরের কাজ করার জন্য হ্যাঁ, লেপার জন্য আর কি। হ্যাঁ। যেটা আদি যুগে যে মানুষের মাটি কাটি ঘর ভারী করতো আপনি এরকম মাটি কাটতেছেন দেখতেছি। আমি ভাড়া পেতে থাকি তো। এটা ভালোবাসা। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আমার কেউ নেই গো, বা আমি যে যুগে আসছি না, জি জি। অন্তকে 500 ঘর তুলে বানো হয়, আমি তুলিনি, পরা যায় কি করুন বা। বুঝতে পারছি। হ্যাঁ। আপনার কি ছেলে মেয়ে আপনার হাজবেন্ড কেউ আছে? না, আমার ছেলে মেয়ে কেউ নেই। কেউ নাই। না, আপনি একাই থাকেন? আমি একাই থাকি। বুঝতে পারছি। আমি একাই থাকি, আমি ভান্ডা চুরিপুরও ভক্ত করি। আপনি আগে কি কাজ করতেন? আগে আমি রাস্তার কাম করছি। ওই রাস্তায় যে মানে ঢালাই হতো মানুষের বিল্ডিং এ কাজ করতেন আর কি। মাটি কাটা, তোমার ঢালাই, তোমার ইট নিয়ে যাওয়া, খোয়া ফেলা, বেলচা মারা, বুঝছেন? এটা কন্ট্রাক্টররা সবাই জানে। আমার কাম আর অন্য নিবারে কাম বনে না। এখন বর্তমানে আপনি কি করতেছেন? এখন আমি বিরাম করুন না। গ্রাম করতেছেন। আসলে বলতে গেলে আন্টি উনি আগে ওই রাস্তায় কাজ করতো এবং কি বিভিন্ন রকমের কাজগুলো করতো আর কি, মানবিক কাজগুলো। এছাড়া উনি মনে করেন আসলে উনি চলাফেরা করতে অনেক হিমচিম খাচ্ছে, তার কোনো সন্তান নাই, তার কোনো হাজবেন্ড নাই। তো আমি আপনাদের সাথে আবদার করবো আপনারা এই আন্টিটির জন্য যা পারেন আপনাদের সমর্থন অনুযায়ী একটু সহযোগিতা করবেন, ওনার পাশে দাঁড়াবেন। ওনার বাসা হচ্ছে আপনার কন্যাহাট আকবর্ষার ভিতরে, যাইতে নাম কি বলছে এটা বেলচুলি করুন। বেলতলি থানা। এটা প্রত্যেকটি বস্তির মধ্যে এখানে অনেক মানুষ বসবাস করতেছে। তো আপনারা যা পারেন আমাদের এই যে সহযোগিতা করবেন, আমি তা আন্টিদের কাছে কি হস্তান্তর করবো। তো ঠিক আছে, ধন্যবাদ। আর আন্টি আমাদের বলেন বেশি বেশি শেয়ার করার জন্য। হ্যাঁ, আচ্ছা, বেশি আমি শেয়ার করার জন্য বলতেছি, বুঝছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।